আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠার অনুশীলনী অধ্যায় ৪-এর ভাগ সঠিক কিনা যাচাই করি। তো এই যে দেওয়া আছে ৩৯০ ভাগ ৭, এর ভাগফল ৫০ আর ভাগশেষ হচ্ছে ৫। এই সঠিক কিনা এটা যাচাই করতে হবে। সুতরাং ১ নম্বরটা অঙ্কটা তুলবে ৩৯০ ভাগ ৭। এখানে হচ্ছে তুমি ৭ দ্বারা এটাকে ভাগ করে দেখতে হবে। তো প্রথমেই ৭ দ্বারা, যেহেতু ৭ এক অঙ্ক বিশিষ্ট, এখানে এক অঙ্ক বিশিষ্ট নাও, নিলে ৩কে ভাগ করা যাচ্ছে না, আরেক ঘর নিতে হবে ৩৯। ৭-এর ঘর নামতে পারো ৩৯ পর্যন্ত। তো ৬ × ৭ = ৪২, বেশি হয়ে যাচ্ছে। ৫ × ৭ = ৩৫, তো ৫ বার যাবে। আর যেহেতু আমরা ৩৯কে ভাগ করছি, শেষের ডিজিট পড়ছে ৯, ৯-এর উপরে ৫ লিখতে হবে, ৩৫ নিচে। তারপর হচ্ছে তার বিয়োগ করলে থাকে ৪, এবার এই ০ কেটে আসলো, ৪০ হলো। আবারও ৫ × ৭ = ৩৫, বিয়োগ করলে থাকে ৫। তাহলে ভাগফল কত হলো? ৫৫, আর ভাগশেষ ৫। অতএব ৩৯০ ভাগ, একবারে হুবহু এই লাইন দেখে দেখে তুলব, ৭ এর ভাগফল, এখানে যা আছে তাই তুলতে হবে, ৫০ ও ভাগশেষ ৫, ভাগশেষ ৫ উক্তিটি সঠিক নয়, সঠিক নয়। ঠিক আছে, এইভাবে। অথবা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি একবারে নির্ভুলভাবে, সেটা হচ্ছে কি, এখানে না লিখে এখানে যাচাই করে লিখতে পারে, যাচাই করে। ঠিক আছে, তাহলে এখানে পুরো অঙ্কটা উঠানো যাবে। এত এর ভাগফল ৫০ ও ভাগশেষ কত হচ্ছে? ৫। এই এখানে যাচাই করি। ঠিক আছে, তাহলে এটা ভাগফল এত, ভাগশেষ যে এত হলো, উক্তিটি সঠিক নয়। কেননা সঠিক নয়? এখানে ভাগফল হচ্ছে ৫৫, এই জন্য উক্তিটি সঠিক নয়। এবারে ২ নম্বর আছে ৫, ৩, ৮ ভাগ ১২ এর ভাগফল ৫৩ ও ভাগশেষ কত? ২। তো যাচাই করি, করলাম ১২ দ্বারা যাচাই করতে হবে, ৫৩৮কে ভাগ করে দেখব।
12 দ্বারা 53কে ভাগ করলে 4 12 48, কাছাকাছি। 8 আছে কত হলে তার পাবো 5, আর এখানে 8 কেটে আসবে। তারপর 5 12 60 বেশি হয়ে যাচ্ছে, 4 12 48, আবারও দিতে হবে 48, 0 1 এই। অতএব 5 3 8 ভাগ 12 এর ভাগফল 53 ও ভাগশেষ 2 উক্তিটি সঠিক নয়। সঠিক নয় এই, কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগফল আছে 44 আর ভাগশেষ আছে 2 10, কিন্তু লেখা আছে 2, এই জন্য উক্তিটি সঠিক নয়। এটাও সঠিক নয়, উক্তিটি লিখতে হবে। 3 নম্বরটা আছে 15 12 ভাগ 24 এর ভাগফল 60, ভাগশেষ 3, ভাগশেষ আছে 3। ঠিক আছে, এবার তাদের বাজাবো বিন, সেটা কি যাচাই করি। যাচাই করি। 24 দ্বারা ভাগ করতে হবে 15 12, 24 দ্বারা যদি আমরা 24 যেহেতু দুটো ডিজিটের 2 অঙ্ক বিশিষ্ট, এখানে 2 অঙ্ক বিশিষ্ট নাও, তাহলে হচ্ছে তোমার 15 ছোট হয়ে যাচ্ছে, তাই আরেক ঘর নিতে হবে 51 151। এবার আমরা 6 দ্বারা একটু আন্দাজ করে আইডিয়া করি, যেহেতু 24 ঘরের নামটা অনেক বড়, তাই মনে করো আমরা পারি না, তখন কি করব, 24কে গুণ করব। 6 দ্বারা করি কাছাকাছি, মোটামুটি 2 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক দ্বারা গুণ করে দেখতে পারবো 151 অথবা 151-র কাছাকাছি হবে। হয় 151 হতে হবে, না হলে 151-র কাছাকাছি হতে হবে। 4 × 24 4, হাতে থাকে 2, 6 2 12 13 14, 144 এটাই হবে। 144, 4 × 24, 6 2 12 আর 2 14, 144। ঠিক আছে, দেখো এই 1-এর উপরে 6 লিখেছি, কারণ একটাই শেষের ডিজিট হিসেবে হচ্ছে, তাই না। 4 আছে কত হলে 11 পাবো, তাহলে 9 না 4 আছে কত হলে 11 পাবো, 7 4 11, হাতের 1 এখানে সে যোগ হলো 5 5 5 মিলে গেল। আচ্ছা, তারপর 2 কেটে আসলো। এবার 3 দ্বারা দিলে মিলে যাবে, সেটা কি 3 4 12 2, 3 2 6 1 7 0। দেখো এখানে দেখো ফলাফল হলো 23 63 আছে, কিন্তু 60, তার মানে এখানেও মিলল না। তাহলে এখানেও আমরা লিখে দেব অতএব 15 12 ভাগ 24 এর ভাগফল 60 ও ভাগশেষ 3, উক্তিটি সঠিক নয়। উক্তিটি সঠিক নয়। সবগুলো সঠিক নয় হচ্ছে, একটাও কি সঠিক হবে না, দেখা যাক হয় কি না কোনোবার।
নম্বর। 4 নম্বর আছে তোমার 8, 2, 1, 7 ভাগ 34। এর ভাগফল 2, 4, 1 ও ভাগশেষ 23। ভাগশেষ 23। যাচাই করি। কত দ্বারা? 34 দ্বারা। এটা তো ভুল আছে মনে হচ্ছে। 8, 2, 1, 7। 8, 2, 1, 7। 8, 2, 1, 7 কত আছে? হ্যাঁ, তাহলে 34 দ্বারা প্রথমে আমরা 82কে ভাগ করতে পারি, কারণ এখানে 2 অঙ্ক বিশিষ্ট নিতে হবে। দেখলাম ঠিক আছে, মোটামুটি নেওয়া যাবে। তো 2 দ্বারা 34 দুগুণ 4 দুগুণ 8, 3 দুগুণ 6, বিয়োগ করলে 4, হাতের 1 এখানে এসে নামলো, 7 আর 1 8, 1 কেটে আসলো। এবার আমরা মোটামুটিভাবে 34 ঘরের নামটা জানি না, সুতরাং আমরা 4 দ্বারা গুণ করে দেখতে পারি। 4 4 16 6, 3 4 12 আর 1 13, 336। 4 বার গেলে 1 3 6, 6 কত হলে ওর পর 5, হাতে থাকে 1 মিলে গেল। এবারে 7 কেটে আসলো, এই 7 কেটে আসবে, এই যে এই 7টা এখানে কেটে আসলো। আচ্ছা, তারপর হচ্ছে 34 দুগুণ বেশি হয়ে যাচ্ছে, একবার এখানে দিলাম। বাহ, আমার আইডিয়াটাই ভুল হয়ে যাবে মনে হয়। দেখে 4 3 7, তারপর 3 2 5 23। তার মানে দেখো যে এর ভাগফল হচ্ছে যে এটা, আর ভাগশেষ 23 মিলে গেল। যাক, শেষ পর্যন্ত এসে একটা মিল পাওয়া গেল। তাহলে অতএব 8 2 1 7 3 4 এর ভাগফল 2 4 1 ও ভাগশেষ 23। উক্তিটি সঠিক। শেষ পর্যন্ত সে সঠিক একটা পাওয়া গেল। ঠিক আছে, এরপরে যেগুলো বলেছে খুবই সহজ। এটা এখানে বলেছে হিসাব করে খালি ঘর পূরণ করে। সো যেহেতু হিসাব করে খালি ঘর পূরণ করতে হবে, তাই হিসাবটা আমাদের দেখাতে হবে। আমি তো সমাধান লিখছি না, একবারে তুলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা সমাধানটা লিখে নেবে। যেহেতু হিসাব করে বলেছে খালি ঘর পূরণ করে, বা দিয়ে করবে। ও না, এখানে বা দিয়ে করব নাকি একবারে করার পরে তুলে যাব? আচ্ছা, এখানে এইভাবে লিখি। এখানে 7 8 গুণ 9 ভাগ 13 সমান, যেহেতু গুণ এবং ভাগ আছে, গুণ ও ভাগ কাছাকাছি থাকলে যে কোনো যেটা প্রথমে থাকবে সেটাই কাজ করতে হবে। অর্থাৎ প্রথমে আছে গুণ, তাই গুণ করে যাব। 8 নং 72 2, হাতে থাকে 7। 8 নং 72 2, হাতে থাকে 7। 7 নং 63 আর 7 70 ভাগ 13। এবার 13 দ্বারা ভাগ করব। সেটা হচ্ছে 13 দ্বারা প্রথমে 70কে যদি ভাগ করি, 5 13 65,
5 আর 5 বাজলো 52, 4 2 26, 4 13 52, 54। অতএব 7 8 গুণ 9 ভাগ 13 সমান, এই যে হয়ে গেল খালি ঘর পূরণ। ওকে, এইভাবে। তারপর হচ্ছে তোমার 2 নম্বরটা, 11 55 ভাগ 15 গুণ 9 সমান এত, ফাঁকা ঘর। এখানে এবার অঙ্কটা তুলব, 11 55 ভাগ 15 গুণন 9। তাহলে এখানে প্রথমে ভাগ আছে, তো ভাগই করব। তো 15 দ্বারা 11কে যদি এটাকে ভাগ করো, আমি একটু সাইড দেখি, 15 দ্বারা 11 11 5 5 যদি ভাগ করি তাহলে 15 দ্বারা 105 মোটামুটিভাবে, গুণ আমরা জানি না 15 খার নামতা। সো আমরা 5 15 7 15 8, 8টা দিয়ে কী হচ্ছে দেখি, 8 দিলে 5 8 40, শূন্য 8 8 4 12, 120 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 7 বারই হবে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, 7 বার দিলে কত হচ্ছে, 5 7 35, 5 হাতে থাকে 1, সরি 5 7 35 হাতে থাকে 3, 7 7 3 10, তার মানে 5 5 মিলে শূন্য 1 মিলে গেল। আবারও 7 বার যাবে, এটা 77, তার মানে হচ্ছে 77। এটা দ্বারা এটাকে ভাগ করলে প্রথমে যা আছে তাই, কারণ এটা ভাগ আর গুণ আছে, প্রথমে যেটা ভাগ আছে ভাগই করব। এটা দ্বারা এটাকে ভাগ করলে 77 গুণ 9, এবার 9 দিয়ে এটাকে গুণ করে 7 নং 63 3 হাতে থাকে 6, 7 নং 63 64 65 66 67 68 69, 6 9। তাহলে অতএব 11 55 ভাগ 55 15 গুণ 9 সমান, ফাঁকা ঘর তোলার পরে সংখ্যাটা বসিয়ে দেব 6 9 3। একেবারে ঠিক এইভাবেই আমরা এই অঙ্কগুলো করতে পারি। সো সব অঙ্কই না, বরং তোমাদের একটু কাজ দিলেই ভালো হয়। এই কাজগুলো অবশ্যই করে রাখবে, দুটো করবে। যেমন এখানে কি আছে আমি বললাম, 2 রকম অঙ্ক করে দিলাম। যখন যেটা আছে প্রথমে গুণ থাকলে গুণ করে ভাগ করবে, তারপর প্রথমে ভাগ থাকলে ভাগ করে গুণ করবে। ঠিক এইভাবে যেভাবে এই দুটো করে দিলাম, আশা করছি পারবে এবং নিজে চেষ্টা করবে। যদি সম্ভব হয় তো কমেন্টের মাধ্যমে উত্তরটা জানিয়ে দিবে, এখানে নয়, বরং প্রশ্ন করার ভিডিও নামে একটি ভিডিও আছে, সেখানে কমেন্ট করতে পারবে। এখানে পারবে না, কারণ এটা মেড ফর কিডস, ইউটিউব অ্যালগোরিদমের এটা একটা রুলস। সো আমি রুলস ভঙ্গ করতে পারছি না, তাই এই ভিডিওতে কমেন্ট নয়, বরং কমেন্ট করার জন্য আরেকটি ভিডিও করা আছে আলাদাভাবে, প্লেলিস্ট ওপেন করলে যে সেখানে তোমরা দেখতে পাবে। ভালো থেকো, আজকের মতো এখানে শেষ করছি ক্লাসটি। আল্লাহ হাফেজ।